আজকের প্রধান শিরোনাম। ভারতীয় 5 বিদ্যুৎ কোম্পানির কাছে বাংলাদেশের বকেয়া $100 কোটি। রূপপুর প্রকল্পে $500 কোটি ঘুষ দেওয়ার তথ্য মিথ্যা ও গুজব, বললেন রাশিয়ার রাষ্ট্রদূত। এবার বিস্তারিত। ভারতীয় 5 বিদ্যুৎ কোম্পানির কাছে বাংলাদেশের বকেয়া $100 কোটি। 5টি ভারতীয় বিদ্যুৎ কোম্পানির বকেয়া হিসেবে বাংলাদেশের কাছ থেকে $100 কোটিরও বেশি অর্থ পাওনা রয়েছে। এদের মধ্যে বড় অঙ্কের পাওনা রয়েছে ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের। 5 প্রতিষ্ঠানের নির্বাহীরা জানিয়েছেন, কোম্পানিগুলোর বকেয়া থাকার সত্ত্বেও বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছেন, যা দুই দেশের মধ্যে দৃঢ় বন্ধুত্বের পরিচয় দেয়। তবে তারা সতর্ক করে দিয়ে বলেছেন, এই ব্যবস্থাটি অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না, কারণ কোম্পানিগুলো তাদের স্টেক হোল্ডারদের কাছে দায়বদ্ধ। একটি প্রতিষ্ঠানের নির্বাহী বলেছেন, তবে এটি সারা জীবন চলতে পারে না, কারণ তারাও তাদের স্টেক হোল্ডারদের কাছে জবাবদিহি করতে বাধ্য। ইকোনমিক টাইমসের প্রতিবেদনের অনুসারে 2024 সালে 30 জুন পর্যন্ত সেল এনার্জি ইন্ডিয়া পাবে প্রায় $15 কোটি। প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের 250 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের চুক্তি রয়েছে। আরেক প্রতিষ্ঠান এনটিপিসি তার 3টি প্ল্যান্ট থেকে প্রায় 740 মেগাওয়াট সরবরাহ করে। তাদের পাওনা প্রায় $8 কোটি। মার্চের শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে ইন্ডিয়ার পাওনা ছিল প্রায় $8,45,00,000। অবশ্য 25 আগস্ট পর্যন্ত কোম্পানি বাংলাদেশের কাছ থেকে $4,60,00,000 পেয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির পাওনা $7,90,00,000। পিটিসি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানির মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 250 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। রূপপুর প্রকল্পে $500 কোটি ঘুষ দেওয়ার তথ্য মিথ্যা ও গুজব, বললেন রাশিয়ার রাষ্ট্রদূত। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্তিতস্কি জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রকল্পে $500 কোটি ঘুষ দেওয়ার তথ্য পুরোপুরি মিথ্যা ও গুজব। এ সংক্রান্ত খবর কোনো ভিত্তি নেই। মঙ্গলবার 27 আগস্ট রাশিয়ার দূতাবাসে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সাংবাদিকদের ব্রিফিংয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে ঘুষ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। তবে আমি বলতে চাই, $5 মিলিয়ন একটি বড় অঙ্কের অর্থ। যেখানে প্রকল্পের কাজ এখনও চলমান, সেখান থেকে এত বেশি অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ নেই। রাষ্ট্রদূত আরও বললেন, আমি আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পাশে থেকে সহযোগিতা করবে রাশিয়া। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।